আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি শেয়ার করব 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। তো কেকটাকে প্রথমেই আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম, তারপর আমি মেইন যে ফিনিশিং সেটাও করে রেখেছি। শুধু আমি ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি গোলাপ তৈরি করেছি, আর এই গোলাপটা আমি একদম প্রথমবার তৈরি করেছি। মাশাআল্লাহ, প্রথমবারে সফল হয়েছে। কারণ এই গোলাপটা তৈরি করাটা আসলে অনেক টাফ। ক্রিমটা যদি পারফেক্ট না হয় এবং এটার টেকনিকটা যদি ধরা না যায় তাহলে কিন্তু গোলাপটা তৈরি করা যায় না। তো আমি অনেক ভিডিও দেখেছি গোলাপটা কিভাবে তৈরি করতে হয়, তো কখনো ট্রাই করা হয়নি। ভেবেছিলাম হয়তো পারবো না, এই জন্য অনেক ধরনের ডিজাইন করলেও এই গোলাপটা আমার এখনও করা হয়নি। তো আজকে ভাবলাম ট্রাই করে দেখি হয় কি না। আর এই যে গোলাপটা, এটা তৈরি করার জন্য ক্রিমটা কিন্তু অবশ্যই একটু স্টিফ হতে হবে। ট্রপিক্যাল ক্রিমটা যেহেতু একটু তৈরিকৃতভাবে একটু নরম থাকে, তো ট্রপিক্যালটা কিন্তু এই ফুলটা করতে গেলে ট্রপিক্যাল ক্রিম দিয়ে একটু কঠিন হয়। তো আমি কিছু টেকনিক ব্যবহার করে ক্রিমটা রেডি করি। তো যাই হোক, এভাবে ক্রিম রেডি করলে ক্রিমটা কিন্তু একটু স্টিফও হয়, আর এই গরমে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। গোলাপ দুইটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন একদম বাস্তব দুইটা গোলাপ। আমি ফার্স্টবার করতে পেরে খুবই খুশি হয়েছি, নিজের কাছে অনেক ভালো লাগছিল, কারণ এই গোলাপটা করার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল। আর গোলাপটা আমি রেখেছি অরেঞ্জ কালার, আর পাশে আমি এভাবে বেনির মতন ক্রিস ক্রস করে আমি ব্লু কালারের দিয়ে করে নিচ্ছি পাশের বর্ডারটা। এতে করে দেখতে ভালো লাগছে, কারণ আমি গোলাপটা করার পর যদি বেশি একটা ডিজাইন করি তাহলে কিন্তু গোলাপটা ফুটে উঠবে না। আর আমি সবসময় কেক 1 পাউন্ডের সেটা আমি 7.5 ইঞ্চি মোল্ডে করি, যাতে কেকটা একটু ফ্ল্যাট হয় কিন্তু যাতে দেখতে অনেকটাই বড় মনে হয়। এতে করে কেকের অনেকগুলো পিস তৈরি করা যায়। আর যদি আমি 5 ইঞ্চি মোল্ড বা 6 ইঞ্চি মোল্ডের ভিতরে কেক বেক করি তাহলে কেকটা কিন্তু অনেক হাইট হবে এবং সাইডটা একটু কম হবে। এতে করে কেকটা দেখতে ছোট লাগবে, আর পিস কিন্তু এত বেশি হয় না। এই জন্য আমি 7.5 ইঞ্চি মোল্ডেই 1 পাউন্ড তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার নিচের বর্ডারটাও তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি লিফ নজেল দিয়ে এভাবে চারপাশে পাতা পাতা করে দিচ্ছি, আর এই পাতাটা করার পরে কিন্তু গোলাপটা আরও বেশি ফুটে উঠবে। আর এখানে যে পাতার কালারটা দেখছেন, এই কালারটা আমার বেশ ভালো লাগে। এই কালারটা আমি 2টা কালার মিক্স করে এই কালারটা তৈরি করেছি। তো কেক তৈরি করতে গেলে যখন মন মতন কালার পাওয়া যায় না, তখন কিন্তু নিজের ঘরেই যে কালারগুলো আছে এগুলো কিন্তু একটার সাথে একটা মিক্স করে সুন্দর কালার তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যার জন্য কেকটা তৈরি করেছি তার নামটা লিখে দিয়েছি, আর নিচে ছোট ছোট 2টা ফুল করে দিয়েছি। এখন আমি সাদা পার্ল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর গোল্ডেন পার্লও দিব আর গোল্ডেন লিফও দিব। এতে করে কেকটা অনেক বেশি গর্জিয়াস লাগবে। আমার কাছে কেক ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, আর সব সময় চেষ্টা করি যখন কেক তৈরি করি এক এক সময় এক এক ধরনের ডিজাইন তৈরি করার জন্য। আর আমার কাছে যারা কেক দেয় তারা আমার ইচ্ছা মতনই কেক তৈরি করে দিতে বলে, এর জন্য আমি নতুন নতুন ডিজাইন তৈরি করার সুযোগ পাই। আমার কেকটা ফুল ডেকোরেশন করা হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।